নমস্কার বন্ধুরা, মনিদীপা ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো বন্ধুরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মূলার জালি কিভাবে কাটতে হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও বন্ধুরা। এই যে দেখো মূলার ছালগুলো যতটুকু ফালানো দরকার আমি ফেলে দিয়েছি, তারপর অর্ধেক করে কেটে চায়ের ধার অংশটা কেটে ফেলে দিয়েছি। তারপর এইভাবে বটি দিয়ে কেটে নিচ্ছি, আর তারপরের বারের কাটাটা ঠিক আড়াআড়িভাবে ধরে আমি মূলোটা কেটে নেব বন্ধুরা। তো দুটো মূলো কেটে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভালো করে দেখো। যারা পারো তো পারো, আর যারা না পারো তারা ঠিক পারবে আমার আজকের ভিডিওটা ভালো করে দেখলে। আর এখন তো মূলার সময়, মূলা বড়া খেতে তো খুব ভালো লাগে বন্ধুরা। তো কুচি কুচি করে কেটে তো আমরা সবসময় খাই, এভাবে খেয়ে দেখো, খুব কিন্তু ভালো লাগে, টেস্ট হয় আলাদা, মচমচে হয়ে যায় একদম বড়াগুলো খেতে। আর যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখো প্লিজ। আর নতুন বন্ধুরা দেখে থাকলে যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাও, আমিও তোমাদের পরিবারে চলে যাব ঠিক সময় মতো বন্ধুরা। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা। আর কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা পড়ছে বন্ধুরা, আমি ঠান্ডার জন্য কথাটাও কিন্তু আটকে আটকে আসছে, ক্লিয়ারভাবে কথাও বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, সব দিকে তো একই অবস্থা বন্ধুরা। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। দেখো আরেকটা মূলো কেটে নিয়েছি, কেমন হয়েছে আমার এই কাটাটা তোমরা অবশ্যই জানাবে। আর আজ মূলা বড়া করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর আমার ভিডিওর মধ্যে যতই সাউন্ড অফ করে ভিডিও আবার ভয়েস ওভার দিই না কেন, ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কিন্তু আসবে, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, তারা খেলাধুলা করছে, তাই বাইরের আওয়াজটা তোমরা ইগনোর করো প্লিজ। আর এই যে দেখো সবগুলো মূলো কেটে নিয়েছি, কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। এবার মূলোগুলি বড়া করব, তার জন্য অল্প লবণ দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব, তাহলে মূলার জলটা বেরিয়ে যাবে। লবণ মেখে নিয়েছি, তো কিছুক্ষণ পর এদিকে আমি বড়া করার জন্য একটা ব্যাটারও তৈরি করে দিয়েছি। এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো দিয়েছি বেশিরভাগ, আর অল্প বেসন দিয়েছি। আমার যে কোনো বড়া ভাজা খেতে চালের গুঁড়ো দেওয়া করলেই ভালো হয়, মচমচে হয় খেতে, আমার বড় মশাইও ভীষণ পছন্দ করে তার জন্য। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এভাবেই সবাই সবার পাশে থেকো, তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।